Students, welcome once again আমাদের চ্যানেলে কোয়াড্রেটিক ইকুয়েশনস পার্ট 4 এ লাস্ট পার্ট 3 টু 1 এ আমরা শিখেছি কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের কনস্ট্রাকশন কেমন হয়, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস কি হয়, রুটস কেমন করে ফাইন্ড আউট করতে হয় শ্রীধর আচার্যের ফর্মুলা ইউজ করে, ক ধরনের রুটস হয়, ডিসক্রিমিনেশনস কি সেটাও আমরা শিখেছি, রুটস ও কোফিশিয়েন্টের মধ্যে কি রিলেশন আছে সেটা আমরা দেখেছি। আজ আমরা শিখব কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি রুটস দেওয়া থাকে তাহলে কনস্ট্রাকশন কেমন হবে। তবে কোনো টপিকের কনসেপ্ট ক্লিয়ার হওয়া খুবই দরকার। আমরা এখানে দেখবো সেটাই। আহ, যদি কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন ধরো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটা অলরেডি আমরা শিখেছি, এটা একটা কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের বেসিক ফর্ম। আমরা অলরেডি এটাও পার্ট 3 তে দেখেছি যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি রুটস আলফা অ্যান্ড বিটা হয় তাহলে আলফা বিটা অ্যান্ড এ বি কোফিশিয়েন্ট অ্যান্ড সি কনস্ট্যান্ট এদের মধ্যে কি রিলেশনস আমরা দেখেছি। আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ অ্যান্ড আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ। এবার আমরা দেখব কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি রুটস দেওয়া থাকে আলফা এন্ড বিটা তাহলে ইকুয়েশনের কনস্ট্রাকশন কেমন হবে। এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এবার আমাদের এখানে মোটিভ হচ্ছে এই যে কোফিশিয়েন্ট আছে অ্যান্ড কনস্ট্যান্ট আছে এদেরকে রিপ্লেস করতে হবে বাই রুটস দ্বারা, এটাই আমাদের মোটিভ। এবার দেখো অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি বি বাই এ, এখানে আছে সি বাই এ, নিচে কি আছে এ, দু ক্ষেত্রে এ আছে। এবার এখানে যদি আমরা এই ইকুয়েশনটাকে যদি এ এ দিয়ে ডিভাইড করে দিই বোথ সাইডে এ দিয়ে, তাহলে আলটিমেটলি ইকুয়েশনটা কি দাঁড়াবে, এ কেটে গেল, লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এখানে পড়ে থাকলো বি এ এক্স প্লাস সি এ ইকুয়ালস টু 0 বাই এ, ইট মিনস 0 হবে। দেখো আমাদের এ দিয়ে ডিভাইড করার মোটিভ কি ছিল, এখানে দেখো যেহেতু বি বাই এ আছে এখানে সি বাই এ আছে যার কারণে আমরা এ দিয়ে ডিভাইড করে দিলাম। এখন দেখো এক্স স্কোয়ার বি এ মিনস কত, বি এ মিনস এ প্লাস বি, একটা মাইনাস সাইন আছে, তাহলে আমরা লিখতে মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস সি এ মানে কি আছে দেখে নি, সি এ মানে এই দেখো সি এ মানে আলফা বিটা, তাহলে লিখতে পারি এখানে আলফা বিটা ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের কনস্ট্রাকশন যদি তার রুটস দেওয়া থাকে, তাহলে কি দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা। এবার আমরা এই কনসেপ্টটা দিয়ে প্রবলেম সলভ করব। বি সিম্পল একটা প্রবলেম এখানে দেওয়া আছে নাম্বার 1 এ, form an equations whose roots are 1 and half, দুটো রুটস দেওয়া আছে 1 and half। সলিউশন আমাদের বের করতে হবে, কি বের করতে হবে, ইকুয়েশনস বের করতে হবে। কেমন করে করব দেখো, আমরা অলরেডি দেখলাম কোনো ইকুয়েশনের যদি রুটস দেওয়া থাকে তাহলে ইকুয়েশনটা ফর্ম কেমন হয়, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এখানে এখানে আলফা মিনস আমি ধরে নিচ্ছি 1 and বিটা ইকুয়ালস টু হাফ, তাহলে আলফা প্লাস বিটা কত হবে, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 1 প্লাস হাফ equals to 2 plus 1 means 3 by 2 and alpha into beta কত হবে 1 into 1 by 2, it means half। তাহলে আমরা ফর্মুলাটাতে সিম্পলি বসিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা কত 3 by 2
এক্স প্লাস আলফা প্লাস বিটা কত, হাফ, ইকুয়ালস টু 0। 2 দিয়ে ডিভাইড মাল্টিপল করে দেবো বোথ সাইডে, 2x স্কোয়ার মিনস এলসিএম যদি করি আমরা ব্যাপারটা একই হলো, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের আলটিমেটলি ইকুয়েশনটা কি দাঁড়ালো, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, নেক্সট প্রবলেম নাম্বার 2 দেখি, 2তে কি বলা আছে। প্রবলেম নাম্বার 2তে বলা আছে, if the roots of the equation ax square plus bx plus c equals to 0 যদি হয় আর in the ratio 2:3, okay it means roots এর রেশিও দেওয়া আছে 2:3, prove that 25ac equals to 6b square। okay, very simple, রুটস দেওয়া আছে 2:3 রেশিওতে। ওকে, 2:3, কোনো একটা কনস্ট্যান্ট কে ধরে নিই, তাহলে রুটস দুটো কি হবে, আলফা ইকুয়ালস টু ধরে নিচ্ছি 2k অ্যান্ড বিটা ইকুয়ালস টু ধরে নিচ্ছি 3k। এখানে যেহেতু বলা আছে 2:3, তাহলে 2k অ্যান্ড 3k। আমরা কি জানি, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। এখানে আলফা কত, বিটা কত, আলফা 2k অ্যান্ড বিটা 3k। 2k প্লাস 3k equals to minus b by a, তাহলে 5k equals to minus b by a, k equals to আমরা লিখতে পারি minus b by 5a। আলফা প্লাস বিটা equals to এটা বেরোলো, এবার আলফা ইন্টু বিটা equals to মানে আমরা জানি c by a। আলফা এর ভ্যালু কত সেটা বসিয়ে দিই এখানে, 2k ইন্টু বিটা এর ভ্যালু 3k equals to c by a। সিম্পল মাল্টিপল করে দিই, 6k স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ। কে এর ভ্যালু কত বেড়ে গেছে এখানে, দেখো কে ইকুয়ালস টু মাইনাস বি বাই 5a। তাহলে কে এর জায়গাতে আমরা বসিয়ে দেবো মাইনাস বি বাই 5a এর হোল স্কোয়ার, আর এর সঙ্গে যে 6টা ছিল সেটা আমরা রাইট সাইডে নিয়ে নেবো, তাহলে রাইট সাইডে হবে সি বাই 6a। তাহলে আলটিমেটলি হলো বি স্কোয়ার বাই 5 এর হোল স্কোয়ার কত হয় 25a স্কোয়ার ইকুয়ালস টু সি বাই 6a। দেখো নিচের এখানেও এ আছে, এখানে এ স্কোয়ার আছে, তাহলে একটা এ কেটে গেল। তাহলে আলটিমেটলি হলো 6k বি স্কোয়ারের সঙ্গে যদি মাল্টিপল করে দিই 6b স্কোয়ার, নর্মাল সিম্পলিফিকেশন, অত কঠিন কিছু নেই, 25ac আমাদের প্রুফ করতে দেওয়া আছে। 25ac ইকুয়ালস টু 6b স্কোয়ার, এখানেও দেখো আমাদের হলো 25ac ইকুয়ালস টু 6b স্কোয়ার, hence it is proved that 6b square equals to 25ac।